কেরানীগঞ্জের বিশেষ বিশেষ সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমি তুলে ধরবো আজকে এই ভিডিওতে। গরু আসে বোটে করে, এই দৃশ্যটা খুবই সুন্দর। এই চা খাওয়ার পরে আমি এখানে সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরবো। কিন্তু আমার কাছে ভালো লেগেছে এই যে সরিষা ভর্তা, কিন্তু ঝাল একটু বেশি দিয়েছে। ঝাল বেশি দেওয়ার কারণ হতে পারে কেউ যেন বেশি না খায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কেরানীগঞ্জ বেড়াতে যাচ্ছি। ও সাথে আমার বিবি আছে। আজকে কেরানীগঞ্জ সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরবো এই ভিডিওতে। আশা করি ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। কেরানীগঞ্জের বিশেষ বিশেষ সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমি তুলে ধরবো আজকে এই ভিডিওতে। আর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর গল্প করার চেষ্টা করব। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ। তো এই বোটগুলো দূর থেকে খুবই ছোট মনে হয়, আসলে এগুলো ছোট না, দানব। যেমন এই ছোট ছোট নৌকা যদি এর সামনে পড়ে তখন বোঝা যায় এটা আসলে অনেক বড়। বিশাল, অথচ দূর থেকে দেখা যায় অনেক ছোট। নদী পার হতে ৩-৪ মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। কিন্তু ঘাটে, ওপারের ঘাটের চেয়ে এই কেরানীগঞ্জের ঘাটটা অনেক সুন্দর। সবচেয়ে সুন্দর এই গাছটা। তো আমরা ভেন্ডির ঘাটে যাওয়ার পথে একটু থামলাম। এখানে হচ্ছে আহমেদ সাগর ক্যাফে। তো এই ধরনের ক্যাফে বা রেস্টুরেন্ট বা রিসোর্ট যাই বলেন, ছোট ছোট এখানে শত শত, মানে কি বলবো, কেরানীগঞ্জ ছোট একটা উপজেলা, কিন্তু এখানে এই ধরনের রেস্টুরেন্ট প্রচুর। কারণ এখানে মানুষ বেড়াতে আসে, পাশাপাশি কিছু খাওয়া দাওয়া করে। আর খাবারের বিষয়টা হচ্ছে, যত রেস্টুরেন্ট আছে আশেপাশে, আমার জানা মতে, আমি যতটুকু জানি, এটা বেস্ট শরীফ ফুড কোর্ট। আর বাকিগুলো তেমন উচ্চমানের খাবার না, কিন্তু যারা ছবি তুলে ভিডিও করে, ইয়াং জেনারেশন যারা আসে, তারা আবার এই ধরনের ছোট ছোট আহমেদ সাগর, আর এত নাম আমি বলতে পারবো না, শত শত। তো এগুলোতে মানুষ আসে বিকেলবেলা ছবি তুলে এবং সময় কাটায়, রাতে চলে যায়। আর নিরাপত্তার কথা যদি বলেন, আমি বলবো বাংলাদেশে কোথাও আপনি নিরাপদ না, সে বিষয়টা আলাদা। তো যাই হোক, আমি আর কেরানীগঞ্জ যে ঘুরতে আসি, বেড়াতে আসি, আজকে যেমন আমি ভেন্ডির ঘাটে যাব। এখানে ভেন্ডি ঘাট একটা, আমার ঢাকা থেকে, আমি যেমন হাজারীবাগ থেকে এসেছি, আমার 400-500 টাকার মতো যাতায়াত ভাড়া খরচা হবে। আর এখানে যে অটোরিক্সাগুলো আছে সেগুলো কিন্তু দারুণ। সেগুলো দিয়ে এই রাস্তায়, এই পরিবেশে আর এই গাড়িতে, এটা দারুণ একটা পরিবেশ হয়, আর চলাচল করতে খুবই আরামদায়ক। তো আমার কাছে খুবই ভালো লাগে। সে যাই হোক, আমি খরচের ব্যাপারটাও বলে দিলাম, আর রেস্টুরেন্টের কথাও বলে দিলাম। বাকি কথা হবে আপনাদের সাথে ঘাটে। রামের কান্দা আসলে বোঝা যায় যে আমরা জ্যামজটের ভিতরে আছি। তাছাড়া অন্য কোথাও আমি এই ধরনের জ্যামজট পাই না, শুধু রামের কান্দা আসলে পাওয়া যায়, ঢাকার মতো মনে হয়।
আমরা চলে আসলাম ভেন্ডির ঘাটে। এখানে আমি শুরুতেই একটা দৃশ্য দেখাবো, সেটা খুবই সুন্দর। সেই দৃশ্যটা হচ্ছে নৌকায় করে গরু আসে, তো সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো এই ঘাটে আপনার গরু আসে বোটে করে, এই দৃশ্যটা খুবই সুন্দর। এখান থেকে শুরু হয়, যারা বেড়াতে আসে এখানে প্রথমে এখান থেকে শুরু হয়, তারপরে যত দূর যাবে এখানে কিছু দোকানপাট বসেছে, ভাজা পোড়া, চায়ের আড্ডা, চায়ের আসর, আর মানুষ এখানে সময় কাটায়। বিকেলটা খুবই ভালো লাগে। তো শুরুতেই এখান থেকে আমি শুরু করলাম। এই আমি গাড়ি থেকে নেমে যে গরুর নৌকা দেখলাম, মানে বোটে করে যে গরুগুলো আসে, সেই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো। নদীর পাড়ে এই গরুগুলো দেখতে খুব ভালো লাগতেছে। আর বোটে করে আসে, এখান থেকে আবার পিক আপে করে চলে যায় বিভিন্ন স্থানে। এমন দৃশ্য কিন্তু ঢাকায় দেখা যায় না, কারণ এমন পরিবেশ কোথাও নেই। এই যে এখানে কাকা ভাজা পোড়া বিক্রি করছে। কাকা, কয়টা পর্যন্ত চলে আপনার ভাজা পোড়া? এখানে লার্কি চুলা, ও 8টা পর্যন্ত। এখানে লার্কি চুলায় ভাজা পোড়া হয়। আমি খাবো, আমি শুরুতেই এই খাবারটা খেয়ে নিব, কারণ পেঁয়াজুটা দিয়ে শুরু করব, তারপর আমি চা খাবো। কাকা দেন তো আমাকে 4টা পেঁয়াজু। এই যে লার্কি চুলায় ভাজছে, নদীর কিনারায়, নদীর পাড়ে। আমার 4টা পেঁয়াজু দেন। আমি এখন পেঁয়াজু খেয়ে তারপর চা খাবো, তারপর মনটা আমার চাঙ্গা হয়ে যাবে, তারপর আমি নদীর পাড়ে ঘুরবো। তো নদীর পাড়ে এই দোকানটা, সাইনবোর্ডটা খুবই সুন্দর। এই দোকান থেকে আমি এখন চা খাবো, পেঁয়াজু খাবো, তারপর আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরবো। এখানে কি কি বিক্রি করে, ভাজা পোড়া কি কি আছে, সব তুলে ধরবো। তো শুরুতে আমি পেঁয়াজু আর চা খেয়ে নিই। অনেকে এখানে গোসল করে, প্রস্তুতি নিয়ে আসে তার জন্য। আর একটা জিনিস দেখে ভালো লাগলো, এখানে বেশিরভাগ ফ্যামিলিরা আসে। এখানে না আসলে বুঝবেন না এখানে কেন এত মানুষ আসে। বিশেষ করে যারা ঢাকায় থাকে তাদের একটু বেশি ভালো লাগবে আসলে, কারণ নিরিবিলি একটা পরিবেশ। ঢাকার একটা উপজেলা কেরানীগঞ্জ, ঢাকার পাশেই যে এত সুন্দর জায়গা আছে এটা অনেকে জানে না। তো এখানে বসে আমি এখন চা খাবো আর হচ্ছে পেঁয়াজু খাবো। তো প্রথমে আমি পেঁয়াজু খেলাম, পানি খেলাম, এখন আমি এই যে চায়ের আসরের দোকান থেকে আমি চা নিয়ে নিলাম। এই চা খাওয়ার পরে আমি এখানে সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরব। চা দেখতে অত সুন্দর না হলেও ভালো,
খেতে ভালো, মানে স্ট্রং। আমি যে ধরনের পছন্দ করি সেই চাই, এটা স্ট্রং। ঠিক আছে, এখন আমি চা খেয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরবো এই নদীর পাড় থেকে। আমার খুব ইচ্ছে করছে এখন গোসল করতে। ভাদ্র মাসে এভাবে নদীতে গোসল করার একটা মজাই আলাদা, যারা বিশেষ করে শহরে থাকে। আর যারা এখানে লোকাল, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি সুন্দর আনন্দের সাথে চা খাচ্ছি নদীর পাড়ে। এটা হচ্ছে কি নদী যেন, এটার নাম হচ্ছে ধলেশ্বরী নদী, কিন্তু অপূর্ব, খুবই সুন্দর। এখানে ভাই কি বিক্রি করেন? চিতই পিঠা, ভর্তা। তো আজকে দুপুরে খাবার এই চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাবো নদীর পাড়ে বসে। দোকানটা সুন্দর লেগেছে, আর ভাইয়ের কড়াইগুলো আর ঢাকনা মনে হচ্ছে নতুন। দোকানও কি নতুন। তো ভাইয়ের একটা ছবি নেই। তো ভেবেছিলাম আজকে কিছু খাবো না, ভাজা পোড়া, কিন্তু এই চিতই পিঠা আমি ভর্তা দিয়ে দুপুরে খাবার খাবো এই নদীর পাড়ে বসে। 10-15 মিনিট পরেই আমি খাবো। ভাই পিঠা কত করে? 10 টাকা। তো সাথে চানা বুট আছে, ভর্তাগুলো শুটকি ভর্তা ভাই না মরিচ ভর্তা? ও, পাশাপাশি মনে হয় চটপটি, ফুচকা এগুলো বিক্রি করেন। মুড়ি ভর্তাও বিক্রি করেন নাকি? হ্যাঁ, ও সবই তো আছে। তো মোটামুটি অনেক জিনিসই আছে এখানে, কিন্তু আমি খাবো চিতই পিঠা। এটা আমার কাছে দেখে ভালো লেগেছে। দুপুরে খাবার হয়ে যাবে, বেশি করে পানি খাবো, আর এই নদীর পাশে, এই নদীর পাড়ে বসে বসে খাবো। ব্যাপারটা খুবই সুন্দর হবে আশা করি। চাচা, এটা কি বিক্রি করো? এখানে ন্যাচারাল জুস আছে। ও, ফলের জুস। হ্যাঁ, ফলের জুস। এই মালটা জুস কত? মালটার জুস 100 টাকা। আর তরমুজ? তরমুজ 50 টাকা। আর এই যে পাশেরটা ড্রাগন? ড্রাগন 50 টাকা। আর আনারসের জুস কত? 50 টাকা। তো এখানে জুসের দোকান আছে। 20 টাকা। লেবুর মিন্দ আছে 30 টাকা। তো গরমের তৃষ্ণা মেটানোর জন্য এখানে জুসের দোকান আছে। তো ফলগুলো ন্যাচারাল যদি হয়, আর ন্যাচারাল জুস কেমিক্যাল ছাড়া, এটা মনে হয় স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আর যারা বেড়াতে আসবেন এখান থেকে জুস খেয়ে নেবেন। এখানে অনেকই দোকান হয়েছে সুন্দর সুন্দর। এখানেও পিঠা আছে, কিন্তু আমি খাবো। এটা হচ্ছে নদীর ওপার, নদীর পাড়, আর এটা হচ্ছে নদীর ওপারে। তো আমি খাবো নদীর পাড়ে বসে। আমার দুপুরের খাবার হচ্ছে চিতই পিঠা, আর বিভিন্ন ভর্তা আছে এখানে। এই নদীর পাড়ে বসে বসে, এই যে এখানে বসেছি নদীর পাড়ে, এখানে বসে বসে আজকে দুপুরের খাবার খাবো। খাবারটা হচ্ছে
চিতই পিঠা আর সাথে ভর্তা। তো সর্ষে ভর্তাটা খুবই মজা। এখানে 4 পদের ভর্তা আছে, শুটকি ভর্তা, কাঁচামরিচ ভর্তা, তারপর হচ্ছে মনে হয় ধনিয়া পাতা ভর্তা। সে যেই হোক, কিন্তু আমার কাছে ভালো লেগেছে এই যে সরিষা ভর্তা, কিন্তু ঝাল একটু বেশি দিয়েছে। ঝাল বেশি দেওয়ার কারণ হতে পারে কেউ যেন বেশি না খায়। তো এই 4 পদের ভর্তার ভিতরে সবচেয়ে ভালো লেগেছে আমার সরিষা ভর্তা। এটা খুবই মজা। আজকে দুপুরে খাবার খাচ্ছি এই ধলেশ্বরী নদীর পাড়ে বসে বসে খাবার খাচ্ছি। আর দুপুরে খাবার আজকে আমার চিতই পিঠা ভর্তা দিয়ে। মজা, দারুণ। আর পিঠাগুলো চমৎকার, একটু চকচকে আর কড়া ভাজা। আর এই ঝাল ভর্তা, শুটকি ভর্তা, এটা দিয়ে আমি খেয়ে বলবো কেমন। চলে না, আমার জন্য শুধু বেস্ট হচ্ছে এটা কি বলে, সরিষা ভর্তা। এটা দারুণ। এই যে আরও এসেছে, এটা আমার বিবি খাবে। আমি ওর আগেই খেয়ে নিলাম, কারণ আপনাদের জন্য বলার জন্য যে কেমন হয়েছে, টেস্ট কেমন বলার জন্য আমি একটু আগে খেয়েছি। আবার ভাববেন না যে ওকে দেই নাই। এই যে ওর জন্য নিয়েছি। আজকে আমাদের দুপুরে খাবার এগুলো। তো আমরা বরং খেয়ে তারপর আপনাদের সাথে গল্প করব। তো যাওয়ার আগেও বললো আইসক্রিম খাবে, তো আইসক্রিমটা খেয়ে নেই। প্রচণ্ড গরম, নদীর পাড়ে মনে হয় একটু গরম বেশি থাকে, তার জন্য হয়তো গরম লাগছে। আর এই গরমে কিন্তু আইসক্রিম খুবই মজা হয়। আমি বসে বসে খাই। দুপুরে খাবার খেলাম চিতই পিঠা, আর খাওয়ার পরে মিষ্টি জাতীয় জিনিস আইসক্রিম। বিষয়টা দারুণ, খুবই মজার। তো বন্ধুরা, আজকে আমি ভেন্ডিঘাটে এসে নদীর পাড়ে ঘুরে বেড়ালাম সারাটা দিন। খুবই চমৎকার কাটলো, অসাধারণ সৌন্দর্য এই নদীর পাড়। এই নদীর পাড়ে আমি টুকিটাকি খাওয়া দাওয়া করলাম। আর আজকে দুপুরে খাবারটা আমি খেলাম, খুবই সুস্বাদু এটা আমার কাছে লাগলো। এটা চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে আজকে দুপুরে বাম্পারটা মেরে দিলাম। তো বন্ধুরা, এই নদীর পাড়ে ভেন্ডিঘাটে বেড়াতে এসে ধলেশ্বরী নদীর পাড়ে আমি সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরে একটা ব্লগ তৈরি করলাম। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পতে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।